কে কার দুধ খায়? বাছুরটা মায়ের দুগ্ধ পান করেন, কিন্তু মা দড়ি কেটে মেয়ের দুগ্ধ পান করছেন। নারদ তো অবাক হয়ে গেল, কার কাছে বলবো? যার কাছে বলবো সে আমাকে বলবে মনে হয় কোনো বাবা মহাদেবের ভাং খেয়েছে। যারা বাবা মহাদেবের ভাং খায় রাগটাগ করবে না, যদি কেউ থাকেন উঁচু জায়গাকে নিচু হবে আর নিচুকে উঁচু হবে, লাভ মেরে পড়ে যায়। একবার সত্য কথা বলছে, উঁচুকে নিচু হবে, নিচুকে উঁচু হবে, লাভ মারলে ও হয় ঠোকর খাবে। নারদ আরেকটু আগে গেলেন, গিয়ে দেখছেন এক ধনী, এক বিশাল আকারের কালো কুৎসিত মানুষ, দেখতে কুৎসিত বিশ্রী দেখতে, কিন্তু তার কাঁধে বসে আছেন 24 থেকে 25 বছরের এক যুবতী নারী। অট্ট হাসি হাসছে, বলছে মারো মারো আরো মারো। আর পিছন থেকে একটা করুণ কণ্ঠস্বর, 85 থেকে 90 বছরের এক বৃদ্ধা কণ্ঠস্বর কেঁদে কেঁদে বলছে, খোকা রে ওরে আমার খোকা, অমন করে আর মারিস না, ওরে মারিস না রে। কে তুমি? কে তুমি? কে? আরে নমস্কার, প্রণাম প্রণাম দেবর্ষি। আরে আমি, তুমি আমার চেনো? আমি তো তোমার চিনি না, তুমি কে? আমি 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 তোমার চিনি, তুমি নারদ, কিন্তু তুমি কে? আমি কে? এ প্রশ্ন করার আগে পথে কি দেখেছো বলো তো? দেখেছি আমি একা, আর কেউ দেখেনি। এ বেটা জানলো কি করে? এ কি আমার থেকে কোনো সাধক? বাবা আমি যা দেখি তুমি বলতে পারবে? আরে বলো না। পদ্ম ফুলের উপরে একটা কেউটে সাপ জড়ো সড়ো হয়ে আছেন, আর ব্যাঙ তাকে ডেকে বলছে খাবো। এ কি হয় দেবর্ষি? হয় হয়, এই হয়, এই যুগ আসছে হবে। সামনে যে যুগ শুরু হয়েছেন এই যুগে হবে, কারণ সর্প হলো জন্মদাতা বাবা, ভেক ব্যাঙ হলো জন্ম দেওয়া পুত্র। বাবার শক্তি থাকতে থাকতে, ক্ষমতা থাকতে থাকতে ছেলে জোর করে সংসারের মালিক হয়ে যাবে। বাবা সব হারিয়ে সব দিয়ে দেবে, কিন্তু মায়ার বাঁধনে হাজার অপরাধ করবে, ছেলে কিচ্ছু বলতে পারবে না, শুধু ফোঁস করবে, আর চোখের জলে শুধু তার বাবার কাঁদতে হবে। তাই সর্ব হয়ে জগৎকে দেখিয়ে দিচ্ছি, সাবধান। কারোর থেকে না হলেও বিষাক্ত সর্প, ওই পুত্র থেকে সাবধান। বলিহারি বলিহারি বাবা বলিহারি। কিন্তু 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 গাভী কেন দড়ি কেটে মার স্তনদুগ্ধ পান করছেন? গাভী হলো এ জগতের গর্ভধারিণী মা। ওই গাভীটা কে জানো? জন্মদাত্রী, গর্ভধারিণী মা। বাছুরটাকে, বাছুরটা হলো বৌমা। বৌমা যদি হাজার অপরাধ করে, শাশুড়ি যদি মেনে নেয়, বৌমার স্বর্ণপন্ন হয়, দুবেলা দুমুঠো অন্ন জুটবে। আর বৌমার অন্যায়ের প্রতিবাদ করলে হাতে থালা নিয়ে দাঁড়ে দাঁড়ে তার ভিক্ষা করে খেতে হয়। দাদা অনেকদিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা। সারা
একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিই, অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে। বেশ, ও মা, 3 নম্বর তোমার কাঁধে কে? কাঁধে? এটা আমার সহধর্মিনী, আমার স্ত্রী। পিছনে যার কোমর পড়ে গেছে, যার হাতে লাঠি, যার কাঁধে রশি ধরে গলায় দড়ি দিয়ে রশি দিয়ে টানতে টানতে আনছো, এটাকে? এটা আমার গর্ভধারিণী মা। ছি ছি, শতধিক তোমার। তুমি মাকে রেখেছো মাটিতে গলায় রশি দিয়ে, আর কাঁধে নিয়েছো স্ত্রীকে। তুমি ধিক, তোমাকে আমি অভিশাপ দেব। অভিশাপ দেওয়ার আগে তুমি আমার প্রশ্ন করলে না, আমার মাকে কেন গলায় দড়ি দিয়ে টানছি? কেন? ওগো দেবর্ষি, আমার জ্ঞানে থেকে দেখি নাই আমার মা কোন পুণ্য করতে। জ্ঞানে থেকে দেখেছি আমার মা পৃথিবীর যত অপরাধ আছে সব অপরাধ করেছেন, সব পাপ করেছেন। কোনদিন ঠাকুর ঘরে গিয়ে হা গোবিন্দ বলে কাঁদে নাই। আমি কোনদিন দেখি নাই। যার মা ভালো নয় তার ছেলে ভালো হবে কি করে? ছেলে ভালো নিতে গেলে মাকে ভালো হতে হয়। প্লেন আকাশে ওড়ে, কেউ যদি এখানে দাঁড়িয়ে বলে প্লেন নামো, নামবে না। প্লেন নামাতে গেলে প্রকৃত এয়ারপোর্ট তৈরি করতে হয়। তদ্রূপ উপরে ঈশ্বরের দেবদূত উড়ে যায়, গর্ভ পায় না, তাই সেই গর্ভে কৃষ্ণ ভক্তের উদয় হয় না। আমার মা ভালো নয়, তাই জগৎবাসীকে জানাতে চাই, পুত্র যদি নিতে হয় কৃষ্ণ ভক্ত পুত্র নাও, আমার মতো পাপী নিও না। কে তুমি? আমি চারি যুগের নিকৃষ্ট, আমার নাম কলি। আমার নাম কলি, আমি কলি, আমি কলি, আমি কলি, আমি কলি। মহারাজ, তোমার এই অত্যাচার আমি সহ্য করবো না। তোমার মা অপরাধী, কিন্তু সে তোমার মা। তোমার মা, মায়ের বিচার কখনো পুত্র করতে পারে না। তাই তোমার অত্যাচারের জন্য আমি কথা দিচ্ছি, এই কলিযুগেতে ভগবানকে আনবই আনবো। তোমার ভগবান আসবে না। নারদ বলেন ভগবান যদি না আসে আমি নিজে আসব। তুমি আসবে কেন? আমি ভগবানের দূত হয়ে আমি পৃথিবীতে এসে বিলাইব। আমি হরিনা হরিনামে বিলা ভগবানের অবতার আছেন, কেউ দেখাতে পারবে না। দেখাতে পারলে আমি কীর্তন ছেড়ে দেব। গর্ব করে বলছি, কোন শাস্ত্র, কোন পুরাণে, কোন ভাগবতে যদি লেখা থাকে যে ভগবান কলিযুগে অবতার আছেন, কীর্তন ছেড়েই দেব। কিন্তু এটা আমার কথা নয়, এটা নারদ বলেছেন। হ্যাঁ, ভগবান তোমার যেতে হবে। ভগবান বললেন আমার তো অবতার যাওয়ার
নিষিদ্ধ, আমি যাব কি করে? তখনই নারদ বলেছিল, প্রভু অবতার যাওয়া নিষিদ্ধ, কিন্তু ভক্ত হয়ে যেতে নিষিদ্ধ নেই। বলেছিলাম রাধে আমি বৃন্দাবনে যাব, রাধা রানী বলেছিল, বাবা দেখেছেন আপনারা সবাই রাসলীলা, সবাই শুনতে যান মা, রাসলীলা রাসলীলা শুনতে যান। রাসলীলা কি দেখেন না, কৃষ্ণ গোপীদের কাঁধে ধরে আছে, গোপীরা কিন্তু কৃষ্ণের কাঁধে ধরে নেই, গোবিন্দ কৃষ্ণের কাঁধে, হ্যাঁ গোবিন্দ রাধা গোপীদের, রাধা সহ গোপীদের কাঁধে জড়িয়ে ধরে আছে, কিন্তু গোপীরা নেই। কেন কেন নেই গো মায়েরা? দেখবেন আপনারা সবাই জানেন, বাঁদরের বাচ্চা দেখেছেন? বাঁদরের বাচ্চা, হনুমানের বাচ্চা দেখেছেন? যখন বাচ্চা হয় তার মা এ গাছ থেকে ও গাছে লাফায়, বাচ্চাটা থাকে কোথায়? বাচ্চা থাকে কোথায়? মার পেটের ভিতরে, মানে পেটের জড়িয়ে ধরে থাকে, বুক আর পেটটাকে চার হাত পা দিয়ে জড়িয়ে ধরে থাকেন। মা কিন্তু লাফিয়ে যায়, মা বলে তুই আমার ধর, আমি তোর ধরবো না, তুই যদি ছেড়ে দিস তুই গাছের থেকে পড়ে তোর মৃত্যু হবে, আমার দায় থাকবে না। ভগবান ও মা, এটা মা ধরে না, মাকে ধরে ছেলে, কিন্তু এদিকে এটা হলো উল্টো কেস। কি উল্টো? সবাই আমরা গোবিন্দ চরণে ধরি, কিন্তু আজ গোবিন্দ ভক্তের ধরেছে। যখন প্রখর স্রোতে নদীর জলে কেউ হেঁটে যায়, স্রোতের টানে পা যখন দুলে যায়, পাশে যদি কেউ থাকে তার গলা ধরে থাকে, যাতে তাকে না কেউ নিয়ে চলে যায়, তেমনি গোবিন্দ আমার ব্রজগোপীদের কাঁধে ধরেছেন। কেন জানেন? ব্রজগোপীদের কৃষ্ণ প্রেমের স্রোতে গোবিন্দের দেহটা ভেসে চলে যাচ্ছে, তাই ধরে রাখার জন্য ব্রজগোপীদের চরণে জড়ায়ে ধরেছে। ও গো রাধে, একটা জানতে ইচ্ছা হয়, কি বলো রাধে, কি করলে আমি ভক্ত হতে পারবো? আমার ভক্ত হওয়ার লক্ষণ বলে দাও। রাধারানী কিছু বলছেন না, কিন্তু রাধারানীর অনুসরণ করে ভাগবত লিখেছেন, ভক্ত যদি হতে চাও রে মন, হে গোবিন্দ তুমি যদি ভক্ত হতে চাও, আস্তে আস্তে আস্তে, ভারতবর্ষের মহাভারতবর্ষের মহারাজ ছিলেন যার নাম রাজর্ষি ভরত, সাধনা করছেন, ছোট ছেলে, রথে পালকি চেপে যাচ্ছেন এক রাজা, যার নাম রাজা নুহুস রাজা, পালকি চেপে যাচ্ছেন। এখন পালকি থেকে দেখতে পেয়েছে একটা ছোট ছেলে সাধু, কপালে তিলক, হাতে জপের মালা, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছেন। তখন উনি নেমেছেন, নেমে বলছেন, বাবা বাবা তুমি কে? আমি যে হই, তুমি পালকি চেপে যাচ্ছ কোথায়? আমি পালকি চেপে যাচ্ছি 10 অবতার 1 অবতার কপিল দেবের কাছে ভক্তিযোগ শিখতে। বাবা ভক্তিযোগ শিখতে যাচ্ছ লোকের কাঁধে উঠে? ভক্তিযোগ শিখতে যাচ্ছ পালকিতে? কি গো, আপনার তো বহু দূর দূরান্ত থেকে মোটরসাইকেল গাড়ি ভাড়া করে সবাই এসেছেন কীর্তন শুনতে, আর ওই ছেলেটা কি বলছেন? ভক্তিযোগ শিখতে যাচ্ছেন লোকের কাঁধে। এভাবে তো ভক্তি হয় না। তাহলে ভক্তি হবে কি করে? ভক্তি যদি নিতে হয় তবে হে রাজা, আমার উপদেশ যদি না হয়, তবে ভক্তি পেতে গেলে
যেখানে কৃষ্ণ ভক্ত আছে, ভক্তের চরণ ধুলি মাথায় মাথায় মাখো হে। ভক্তের চরণ ধুলি চরণে ধুলি মাথা মাথায় মাথায় মাখো ওহে তুমি যদি ভক্তি রাজ্যে ভক্তি রাজ্যে যেতে চাও হে, ভক্তের চরণ ধুলি মাথায় মাখো হে। তুমি যদি ভক্তি রাজ্যে আমি কথা দিলাম তোমার তনে, আমি আর ভগবান হব না, এবার নবদ্বীপে গিয়ে ভক্ত হব। তাই ভগবান আজ ভগবান নয়, আজ ভক্ত হয়ে নদে এসে গৌর হয়েছে। আজ নদে এসে গৌর হয়েছে, নদে এসে গৌর হয়েছে। আজ নদে এসে গৌর হয়েছে। ও তার কালো বরণ ত্যাগ করেছে, নদে এসে গৌর হয়েছে। ও তার কালো বরণ কালো বরণ ত্যাগ করেছে। নিতাই গৌর হরি হরি তার কালো বরণ ত্যাগ করেছে। নিতাই গৌর হরি হরি বলে, তার কালো বরণ ত্যাগ করেছে। নিতাই গৌর হরি হরি বলে, নদে এসে গৌর হয়েছে। সেই গৌর সুন্দর আজ নবদ্বীপে সারাদিন ভক্ত সঙ্গে সুরধনির তীরে খেলা করছেন। কোথায়? সুরধনির তীরে। সুরধনির তীরে জানি অব গৌর কিশোর, গৌর কিশোর। সুরধনে তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোর। সহচর গণ প্রভু, সহচর গণ প্রভু। আজ সহচরে গণে করে সহচর গণ আনন্দে বিভোর, আনন্দে বিভোর। আজ সহচর গণ মেলি, সহচর গণ মেলি আনন্দ বিভোর, আনন্দে বিভোর। খেলায় বিনোদ খেলা
গরাবন মালি খেলো এবে নত খেলা গরাবন মালি আজ পুলি নবী হার করে পুলি নবী আর করে ভকত মণ্ডলী ভকত মণ্ডলী আজ পুলি নবী আর করে পুলি নবী আর করে ভকত মণ্ডলী ভকত মণ্ডলী আজ বিনোদ খেলা খেলিছে হরি আজ বিনোদ খেলা খেলিছে হরি আজ ভক্তগণের সঙ্গে করি বিনোদ আস্তে 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 বাবা আপনারা সবাই খেলা করেন খেলা করেন কি গো মা খেলা করেন আগে তবু দু চারজন লোক একসঙ্গে বসে খেলা করতেন তাস খেলা করতেন জুয়া খেলতেন এখন ঘরে বসে তাস খেলা হয় একা একা হয় সব ফোন দিয়ে তাস খেলা হয় কি গো আস্তে 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 ও মা জীবনে তো অনেক খেলা খেলেছে পঞ্চপাণ্ডব দুর্যোধন জুয়া খেলে সব শেষ পাশা খেলা করে নিজের বউটা পর্যন্ত দিয়ে দিতে হয়েছে পাশা এমন জুয়া এমন খেলা এমন মানুষ ধ্বংস হয়ে যায় কিন্তু যে খেলা খেললে পরমার্থিক জগতে যাওয়া যায় মানুষ সে খেলাটা করে না হরে কৃষ্ণ মা জীবনের শেষ খেলা জীবনের প্রথম খেলা জীবনের শুরু সব কিন্তু একটাই খেলা সে হলো হরিনাম সংকীর্তন এ কথা বুঝবেন না রক্তের তেজ আছে তো বুঝবো কেন তুই কে রে এ কথা বুঝবো না কত অপরাধ করেছি সেই চোখের দৃষ্টি যেদিন কমে যাবে সেদিন অনুভব হবে আমি কি সর্বনাশ করেছি তখন আর সময় নাই যা করার তা এখনই করতে হবে কালকের করব আমার একটু জোরে বলে দেন কালকের করব এ ভাবনা ভাবতে নেই যা করার আজ করতে হয় খেলা কে খেলছেন গোরা বনমালী কি খেলা খেলছেন আয় আয় তোদের সঙ্গে আমি খেলা খেলি কিসের খেলা হরি নামের খেলা খেলিছে হরি হরি নামের খেলা খেলিছে হরি একবার প্রেমানন্দে বলো হরি 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 নামের খেলা হরি নামের খেলা খেলিছে হরি একবার প্রেমানন্দে খেলা বিনোদ খেলা বিনোদ মানে কি নূতন কে খেলছেন গোরা বনমালী আস্তে আস্তে আপনারা বাগান চাষ করেন না বাগান কি বাগান চাষ করেন না হরে কৃষ্ণ মা দেখবেন যার ব্যাধি হয় যার টাকা আছে আর ব্যাধি হলে তার চিন্তা থাকে না যার বড় ব্যাধি হয় টাকা থাকলে বিদেশে চলে যায় আর যার টাকা নেই সে কি করেন আপনাদের দেশ থেকে দেখেছি হাজার হাজার মানুষ সব ভারতের ভেলোরে যায় হ্যাঁ যে আলু কলকাতা 10 টাকা কিলো সেই আলু ভেলোরে 40 টাকা কিলো কেন জানেন আপনাদের থেকে তো মাল নিতে হবে আপনার জমি বিক্রি করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ যে কোনো প্রকারের টাকা নিয়ে যাচ্ছেন রোগ সারাবার জন্য মুক্তি হওয়ার জন্য আর আমরা বসে আছি নেওয়ার জন্য হরে কৃষ্ণ ওমা রোগ হলে ছুটে যাই দেশ বিদেশে কখনো পরম রোগের ঔষধের মালিকের কাছে যাই না
রোগ হয়েছে, ধরা পড়লো ক্যান্সার, পারবে ডাক্তার সারাতে? রক্ত পাল্টাবে, কেমো দেবে, বারবার অনেক ওষুধ দেবে, কিন্তু দিতে দিতে যখন টাকা শেষ, ডাক্তার বলবে তুমিও শেষ। টাকা নাই, ক্যান্সারের রোগ আর ঔষধ নাই, তখন কি করবেন? পৃথিবীর বড় ব্যাধি যার নাম ক্যান্সার, যার কোনো অ্যান্সার নেই, শুধু টাকা টাকা। কিন্তু ওই রোগ মুক্তি একজন করতে পারেন, যদি গোবিন্দের চরণ দুটো ধরে পড়ে থাকতে পারে। কত চোখের সামনে দেখেছি ক্যান্সার ব্যক্তি জীবিত হয়ে গেছে, এখনো আছেন। ভারতবর্ষের বৃন্দাবনে মানসী গঙ্গার তীরে ক্যান্সার হয়ে গেছেন, মৃত্যুর খবর হয়ে গেছে। বাবার 200 বিঘা জমি সব বিক্রি হয়ে গেছে, মাত্র আর 20 বিঘা আছেন, কাঁদছেন আমি ক্যান্সার রোগী। সেটা ট্রিপল-এম-এ পাস, নাম শ্যামসুন্দর, এখন লাঠি হাতে করে নিয়ে চলেন। মন্দিরে ঢুকে গেছেন, ক্যান্সার হয়েছেন, মন্দিরে ঢুকে গেছেন, কাঁদছেন। মা দেখছে ছেলেটা মন্দিরে গেছে, 1 দিন 2 দিন 3 দিন, যখন 5 দিন হয়ে গেছে আসে না। দরজা ভেঙে দেখেন ঠাকুর ঘরে ঠাকুর আছেন, কিন্তু ছেলেটা নাই। মা কাঁদছে, খোকা কোথায় গেলি রে খোকা? 12টা বছর বাবা মা কেঁদেছে, একটাই ছেলে। সনাতন ধর্মের নিয়ম আছে, 12 বছর নিরুদ্দেশ হয়ে গেলে তখন তাকে পিণ্ডদান করতে হয়। বাবা শ্রাদ্ধের আয়োজন করেছেন, বাড়িতে লোক লস্কর ভুলে গেছেন, ব্রাহ্মণ হাতে পিণ্ড দিয়েছেন, সবে পিণ্ড হাতে নিয়ে বিষ্ণু তর্পণ করে পিণ্ডটা দেবেন। এমন সময় একজন সন্ন্যাসী পিছন থেকে ডাকছেন, বাবা। পিছন ফিরে তাকিয়ে দেখছেন সন্ন্যাসী, পরনে গেরুয়া পোশাক, মাথায় পাগড়ি, হাতে জপের মালা, কপালে তিলক। বাবা, তোর কণ্ঠটা আমার ছেলের মতো, তুই কে বাবা? বাবা বাবা, আমি তোমার ছেলে, আমার নাম শ্যামসুন্দর, তুই বেঁচে আছিস বাবা, তুই বেঁচে আছিস, তুই বেঁচে আছিস। বাবা, আমি মরেই গিয়েছিলাম। ওই মন্দিরের মধ্যে যখন যাই, তার চরণ ধরে কাঁদার পরে গোবিন্দ বলেছিল তোকে আমি রোগ মুক্ত করতে পারি, তুই আমার কথা দে। কি? তুই সংসার ছেড়ে চলে যাবি? আমি কথা দিয়েছি। হে গোবিন্দ, যতদিন বাঁচব হরি নাম গাইব, হরি নাম গাইব, যতদিন বাঁচব আমি তোমার গুণ কীর্তন গাইব। নামের কত শক্তি! ভগবানের শক্তি নেই, কিন্তু ভগবানের নামের এত শক্তি আছে। কৃষ্ণ নামের এত শক্তি, কৃষ্ণ নামের এত দাহিকা, ভগবানের সে শক্তি নেই। ভগবান সিংহাসনে বসে, আপনি পথে বিপদে পড়লে দেখবেন বিপদ থেকে আমার গোবিন্দ ঠিক আপনাকে রক্ষা করবেন, যদি তার চরণে শরণাপন্ন হয়। ভগবানকে সন্তুষ্ট করবেন কি দিয়ে? কি দেবেন আপনারা? কি আছে বাবা? কি দেবেন? একটা গান আপনাদের সবার কানে কানে ভাসে না? কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান, আমারও বলিতে কিছু নাই প্রভু, সবই তো মারি দান, আমি কি দিয়ে পুজিব
ভগবান মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। যে মন্দিরটা গড়েছি এই মন্দিরটা তোমার। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, যে ফুলটা দেব সে ফুলটাও তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। ভগবানের দিয়ে ভগবানের পূজা, তবু যদি ভাবো অপমান, তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান? কি দেবেন? কি আছে হে দয়াময়, সবই তো তোমার। শাস্ত্র বলে আছে, আছে এমন বস্তু আছে ভগবানকে কাছে টেনে আনে। কি দিয়ে ভগবানকে কাছে টেনে আনবেন? গৌতম তন্মন্ত্রে নারদ বলেছেন ভগবানকে কাছে পাওয়া যায় তুলসী দল মাত্রেন জলস্য চুলকানি চ। ভগবানকে ঋণী করা যায়, ভগবান ভক্তের কাছে চিরদিন ঋণী হয়। কি দিয়ে? রসগোল্লা নয়, দানাদার নয়, কোনো অর্থ নয়, টাকা পয়সা নয়। ভগবানকে ঋণী করা যায় তুলসী দল মাত্রেন, অর্থাৎ তুলসীর পাতা, চোখের জল। হে গোবিন্দ কৃপা করো, কৃপা করো। তুলসীর পাতা এত সহজ নয়, সেই তুলসীর পাতা দিয়ে গোবিন্দকে সেবা দেওয়া যায়। আমার ভগবানের এত শক্তি, তার শক্তির তুলনা নাই। সেই গৌর হরি আমার খেলায় বিনোদ খেলা। গরাবন মা নদ খেলা, আমার গরাবন মালি। আজ পুলি নবী হার করে, পুলি নবী হার করে, ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী। আজ পুলি নেবি হার করে, পুলি নেবি হার করে, ভকত মণ্ডলী, ভকত মণ্ডলী। জীবের দ্বারে দ্বারে খেলা করে, জীবের দ্বারে দ্বারে খেলা করে। একবার হরি বলো ভাই বদন ভরে। সবার ঘরে কিন্তু কেউ নিল আর কেউ নিল না। এ নামে কেউ নিল আর কেউ নিল না, এ নামে কেউ নিল আর কেউ নিল না। এ নামে কেউ নিল আর কেউ নিল না। ওগো যারা নিল তারা উদ্ধার হলো, যারা না নিল তারা পড়ে গেল। নেতাই গৌর হরি হরি বলে, দাদা নিল তারা পড়ে রইল, নিতাই গৌর হরি হরি বলে, নিল পড়ে রইল। নিতাই গৌর হরি হরি বলে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।